মানেই নতুন সবকিছু, নতুন জামাকাপড় অথবা নতুন নতুন রেসিপির খাবার। আর শিশুদের হাতে চকচকে নতুন নোটে ঈদ সালামি পাওয়ার উচ্ছ্বাস। ঝকঝকে নতুন টাকায় যেন উপচে পড়ে শিশুদের ঈদের আনন্দ। তবে সেই নতুন নোট যদি হয় একেবারে নতুন ডিজাইনের আর নতুন চেহারার। এবারের ঈদুল আজহার আনন্দে নতুন মাত্রা যোগ করবে একেবারে নতুন ডিজাইনের 20, 50 ও 100 টাকার নোট। আর লেনদেনের প্রতিটি স্পর্শে থাকবে বাংলাদেশের ঐতিহ্য, প্রকৃতি আর সংস্কৃতির রঙিন ছোঁয়া। কারণ নতুন ডিজাইনের এই নোটগুলোতে নেই কোনো ব্যক্তির ছবি, বরং শোভা পাচ্ছে দেশের গৌরবময় স্থাপনা আর সাংস্কৃতিক প্রতীক। ঈদের আনন্দের সঙ্গে এবার তাই জাতীয় ঐতিহ্য ছড়িয়ে পড়বে হাতের মুঠোয় নতুন নোটের স্পর্শে। ছোটদের সালামি থেকে শুরু করে বড়দের ঈদের খরচ, সব জায়গাতেই এবার নতুন টাকার নোট যেন এক নতুন বাংলাদেশের গল্প বলবে। বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে ঈদের আগেই জুনের 2 বা 3 তারিখের মধ্যে নতুন নোটগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে। প্রথম ধাপে 20, 50 ও 100 টাকার নোট ছাড়া হলেও পরে ধাপে ধাপে আসবে অন্য মূল্যমানের নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, নতুন নোটে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে যেসব ডিজাইন তৈরি হয়েছে তা সম্পূর্ণ নতুন চিন্তার প্রতিফলন। এখানে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির উপস্থাপনা রয়েছে। ব্যক্তির পরিবর্তে জাতীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মাধ্যমে অর্থনীতির পাশাপাশি দেশের পরিচয় ও গৌরবকে তুলে ধরা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হবে এই নতুন নোটগুলো। 100 টাকার নতুন নোটের এক পাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা যাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যেখানে রয়েছে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি। সাদা অংশে বাঘের জলছবি সংযুক্ত করা হয়েছে। নতুন 200 টাকার নোটে হালকা হলুদ রঙে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। অপর পাশে ফুটে উঠেছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয় সহ উপস্থাপিত হয়েছে। মাঝখানে সবুজের মধ্যে রয়েছে দেশের মানচিত্র। নতুন 500 টাকার নোটের এক পাশে স্থান পেয়েছে জাতীয় চেতনায় অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার। অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। সবচেয়ে বড় মূল্যমানের 1000 টাকার নোটে রয়েছে একদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রাখা হয়েছে জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। নতুন গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকছে প্রতিটি নতুন নোটে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নোট বাজারে ছাড়ার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হবে আনুষ্ঠানিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু নোটের নতুন রূপ নয়, অর্থনীতির সঙ্গে সংস্কৃতিকে এক সুতোয় গাঁথার এক স্মারক প্রয়াস। আর সাধারণ মানুষও এই পরিবর্তনকে দেখছেন ইতিবাচকভাবে। নোটগুলো কেবল লেনদেনের মাধ্যম নয়, বরং দেশের ইতিহাস ও পরিচয়ের বাহক হিসেবেও নতুন মাত্রা যোগ করেছে। এ যেন শুধু ডিজাইনের বদল নয়, নোটের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক উদ্যোগ। বিশেষ করে ঈদের মতো উৎসবে যখন নতুন টাকার কদর একটু বেশি, তখন এমন ভিন্নধর্মী নোট যেন হয়ে উঠছে আরও বিশেষ কিছু। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।